হেমু হেমু পরিষ্কার হয়ে গেছে। ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে এলে ভালো হয়, ঘরের ভিতরে রয়েছে না, একদম বেরোচ্ছে না তো, দাদা বার করে না ওকে রোজ। হেমু এরকম শশা নিয়ে ঘুরছে, কোথায় রাখবে ঠিক করে পাচ্ছে না। হেমু কোথায় রাখবে, তুমি কোথায় রাখবে? দেখো 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 অবস্থা দেখো, দেখো শশা নিয়ে কি করছে, কোথায় লুকাবে, লুকিয়ে রাখে ও, খাবার নিয়ে লুকিয়ে রাখে, তারপরে পরে একটু একটু করে খায় বের করে বের করে। দেখো ঠিক করে পাচ্ছে না কোথায় রাখবে। পেয়েছে, রেখেছে। এটাকেও লুকিয়ে রাখবে, এটাকেও লুকাতে যাচ্ছে, ওটাকেও লুকাতে যাচ্ছে, ওটাকেও লুকাতে যাচ্ছে, ওটাকে লুকাচ্ছে কোনে। বদমাইশের গাছ একদম। একটু জল দিয়ে দাও, দুটো মুড়ি দিয়ে দাও অল্প করে, আর খুঁজছে আর কিছু আছে কি লুকোবে বলে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন অনেকটাই রাত হয়েছে, আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, দেখো কালকে বলেছিলাম তোমাদের দাদাভাইকে ফুচকা খাবো, তো কালকে ফুচকাওয়ালা বসেনি, পাইনি। তো আজকে ফুচকা পেয়েছে বলে, এখন কটা বাজে জানো ঘড়িতে? এখন বাজে 9:40। তো ফুচকা এনেছে, তো খাবো, ফুচকা খাবো কখন, আর রাতের খাবার খাবো কখন বলো? ওমা ওমা একটা খাও ফুচকা। খাবে না? হ্যাঁ ওসব খাবো, খাই শরীর খারাপ করলে আমার দাদা আমাকে বকবে। ফুচকা খাবি? এই দেখো বন্ধুরা, হেমু ওকে বের করেছে। হেমু ফুচকা খাবি? হেমু, হেমু ফুচকা খাবি? ঝাঁপ খাবে? হেমু ফুচকা খাবি? হেমু, তুমি হেমুর সঙ্গে গল্প করো, আমি ফুচকাগুলো খাই, অনেকদিন খাইনি। এ বাপি এসেছিলো, খেয়েছিলাম, বাইরে বেরিয়েছে না ওই জন্য। ডুবে থাকে থাকবে, খুঁজে বের করা যাবে না ওকে। না ওখানে ছাড়তে হবে না, কোথায় চেপে যাবে, পিষে যাবে, আর কোথায় কিসে ধরে খেয়ে নেবে। কলকাতায় গ্রামে কোথায় সাপ পোকামাকড় কোথায় কী আছে, বেড়াল ফেড়াল আছে, ধরে খেয়ে নেন, তখন কী হবে বলো? আর ওকে ওটা দেখতে তো ইঁদুরের মতো না, বেড়াল ধরে খেয়ে নেবে তো। কপি আলুর তরকারি করেছি, ফুলকপি কিনে এনেছিলাম অনেকদিন আগে, তোমাদের সঙ্গে দেখিয়েছি। আমি মানে ঘন ঘন ফুলকপি খাই না, অনেক দিন পর পর খাই, তো সেই কিনে রাখা ছিল, আজকে করলাম। মা ভীষণ ফুলকপি খেতে ভালোবাসে, তো মা আছে বলে এই জন্য ফুলকপি করেছি। আর এই যে এখন ভাজবো চালের রুটি, চালের রুটি। আমি না আটা না মেখে মেখে একটু কুড়ে টাইপের হয়ে গেছে জানো তো, আটা মাখাতে গেলে যেন মনে হচ্ছে কুড়েমি কুড়েমি ভাব একটা এসে গেছে আটা মাখানোর মধ্যে। অনেক দিন আটা মাখাইনি তো, এবার হচ্ছে এটা চালটা ভিজিয়ে রেখে দিলে একটু পেস্ট করে নিই আর ভেজে নিলেই হয়ে যায়। যদি বলো যে এগুলো শীতকালে না খাবো, শীতকালে না সবসময় খাওয়া চলে, কারণ তোমরা সবাই জানো সাউথের লোকেরা সবসময় এইসব খাবারই খায়, তো ওরা তো এইসবই খায়, ইডলি ধোসা সাম্বার এসবই খায়। তো যাই হোক, আর তো আমি ওই জন্য আমার বেশ ভালোই লাগে, মানে তরকারির সঙ্গে ভালো লাগে। দাদাভাইও ভালোবাসে, তোমার দাদাভাই তো কিছু গুড় ফুড় মিষ্টি মিষ্টি কিছু নেয় না, বলে আমার শুধু তরকারি দিয়েই আমি খেয়ে নেবো। আবার আমাকে বলেছে একদিন কষা মাংস করবে আর এই করবে, করে খাবে। তো আমি ঠিক আছে করবো। দেখো কী সুন্দর উঠে গেছে, এই
সাইডটা তেল নেই বলে একটু তেল দেবো ছড়িয়ে দিলে ভালোই লাগে খেতে তরকারি দিয়ে। হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে। আর দেখো চালের রুটি বানিয়ে নিয়েছি। চালের রুটি না সরু চাকলি, যা বলবে তাই। চালের রুটি বললে রুটি, আর সরু চাকলি বললে সরু চাকলি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। আর এই তো ফুলকপির তরকারি তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে আমি বসিয়েছি গ্যাসে আমার জন্য চা, আমার জন্য হচ্ছে এটা রাতে খাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পরে চা খেয়ে দিয়ে এই চাটা খেয়ে শোবো। তো 3 টাইম খেতে হয়, সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে। রাতে খাওয়ার পরে খাবো। চাটা বানিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে, তারপরে মানে চাটা খাবো, খেয়ে তারপর শোবো। তো চলো খাওয়া দাওয়াগুলো ধরে নিয়ে যাই, কারণ দাদাভাই বসে গেছে। खाना हाजिर, खाना ফুলকপি, চালের আটা রুটি। কষা মাংস দিয়ে কবে হবে? কষা মাংস দিয়ে তুমি কবে করবে বলো না, আমি এনে দেবো। কষা মাংস দিয়ে কবে হবে বলো? টিফিন বক্সে কি আছে? টিফিন বক্সে তুলে রাখবো, এতগুলো খাবো না তো, ওই জন্য তুলে রাখবো তো। দাদাভাই খাচ্ছে, দাদাভাই খেতে বসে শুরু করে দিয়েছে, নিজে নিজেই নিয়ে নিয়েছে, আমাকে দেওয়ার অপেক্ষা রাখেনি। অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য নিজেই নিয়ে নিয়েছে, দেখো নিয়ে নিয়েছে, খাচ্ছে। আর আমার মায়ের পাতে তরকারিটা রয়েছে, আর এটা হচ্ছে সরু চাকলিটা তোমাদের দাদাভাই তুলে দিয়েছে। আর এখানে রয়েছে মিষ্টি। কেন বলো তো, আমার মা রোজ মিষ্টি খায় রাতে খাওয়ার পরে। মা অভ্যাস, মা মানে তরকারি খায় না তো রাতে, হচ্ছে তরকারি আমি দিয়েছি বলে একটু, তাই জন্য, না হলে মা তরকারি খায় না। মা দুধ দিয়ে রুটি খায়, আর তার সঙ্গে একটা মিষ্টি খায়, রেগুলার খায় যে কোনো মিষ্টি। তো দাদা এনে রেখে দেয় ঘরে মায়ের জন্য। মা একটা রুটি দুধ দিয়ে সিদ্ধ করে দেয়, বৌদি খায়, তার সঙ্গে একটা করে মিষ্টি খায়। ওই জন্য মায়ের জন্য মিষ্টি আনা রয়েছে। তো মায়ের জন্য আনা হয়েছে, সবাই খাওয়া হচ্ছে, আমরাও খাচ্ছি, মাও খাচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।